আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় ভাবলাম কিছু একটা খাওয়া যাক, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না। দেখি ঘরে কি আছে। পেয়ে গেলাম টমেটো আর পেঁয়াজ। ভাবলাম চটজলদি এমন কিছু বানাই যেটা খেতে খেতে বৃষ্টি এনজয় করা যাবে, আবার বানানোর জন্য বেশি সময়ও লাগবে না। কিছুটা লঙ্কা নিলাম, একটু টমেটো আলাদা করে রাখলাম যদি আবার লাগে। দুটো ডিম নিলাম, সেদ্ধ করে সেগুলোকে কুচিয়ে নিলাম। আমার মা আবার ডিমটা বিশেষ ভালোবাসে না, তাই প্রথমেই ডিমগুলো না মিশিয়ে ডিম আলাদা করে রাখলাম। আর ওই যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মেয়োনিজ। তোমরা চাইলে মেয়োনিজ আর একটু বেশিও দিতে পারো, আমার এইটুকুই ঠিক লাগলো। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি অল্প একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। লঙ্কা ভেবেছিলাম দুটো দেবো, তারপরে একটা দিলাম, যেহেতু ঝালটা আমি বেশি খেতে পারি না। তারপরে দেখলাম বাড়িতে আছে পাউরুটি। এরপরে কিছুটা বাটার স্প্রেড করে দিলাম পাউরুটির ওপর দিয়ে। আর তারপর সব কিছু মেশানো সেই পেঁয়াজ টমেটো মেয়োনিজ, ওই যে জিনিসটা, সেটা দিয়ে দিলাম দুটো পাউরুটির মধ্যেখানে। এটা আমার মায়ের জন্য। আর বাকিদের জন্য ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ওই কুচনো সেদ্ধ ডিম। আবার জিনিসটাকে ভালো করে মেশালাম। এই সময় আমি আর এক্সট্রা মেয়োনিজ অ্যাড করিনি, তোমাদের মনে হলে তোমরা আর একটু এক্সট্রা দিতে পারো। ব্যাস, বুঝতেই পারছো, একটা দারুণ চটজলদি উপায় স্যান্ডউইচ বানাচ্ছি আজকে। আমি প্রথম দুটো স্যান্ডউইচ মেকারে বানিয়েছি ঠিকই, কিন্তু তোমরা গ্যাসেও বানাতে পারো। দেখো আমি এইভাবে গ্যাসে বানাই। আমি নর্মালি পাউরুটিগুলোকে এইভাবে আগুনে সেঁকে নিই। যে জিনিসটা স্যান্ডউইচ মেকারে দিলাম সেটা না করে পাউরুটিকে আগে সেঁকে তারপরে তার মধ্যে একটু বাটার লাগিয়ে, আর ঘরে দেখলাম চিজ স্প্রেড রয়েছে, তো একটু চিজ লাগিয়ে তারপরে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে দিলাম ওই মিশ্রণটা। দেখি ওদিকে স্যান্ডউইচ মেকারে ওইগুলো আবার রেডি হয়ে গেছে, ওগুলোকে নামাই। দেখো এগুলোও রেডি হয়ে গেছে। একটা ভীষণ পাতলা হয়েছে, কেননা ওটার মধ্যে তো ডিম ছিল না। কিন্তু অন্যটা যেটার মধ্যে ডিম ছিল, দেখো জিনিসটা দেখতে কত ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল।